বাংলাদেশে আগের চেয়ে অনেক বেশি ডিভোর্স হচ্ছে, কিন্তু আসল কারণটা কি? শুধু সম্পর্কের সমস্যা, নাকি এর পেছনে আছে আরো বড় কিছু? অনেকেই ভাবেন ভালোবাসা কমে গেছে, কিন্তু সত্যিটা একটু আলাদা। আজ আমরা জানবো কেন দিন দিন ডিভোর্সের সংখ্যা বাড়ছে। প্রথম কারণ, এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি পারফেক্ট কাপল, পারফেক্ট লাইফ, কিন্তু বাস্তবে যখন সেই এক্সপেকটেশন ম্যাচ করে না, তখন শুরু হয় হতাশা আর ঝগড়া। দ্বিতীয় কারণ, ফিনান্সিয়াল প্রেশার। বর্তমান সময়ে খরচ বেড়েছে, ইনকাম প্রেশার বেড়েছে। এই চাপ অনেক সময় সরাসরি সম্পর্কের ওপর প্রভাব ফেলে। তৃতীয় কারণ, কমিউনিকেশন গ্যাপ। একই বাসায় থেকেও অনেক দম্পতি এখন আলাদা জগতে থাকে, কথা কম, মিসআন্ডারস্ট্যান্ডিং বেশি। চতুর্থ কারণ, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অ্যাওয়ারনেস। এখন মানুষ টক্সিক রিলেশনশিপ টলারেট করতে চায় না। নিজের হ্যাপিনেসের গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি। তবে একটা কথা মনে রাখা জরুরি, সব ডিভোর্স খারাপ না, আবার সব সম্পর্ক ভাঙাও সলিউশন না। বোঝাপড়া, সম্মান আর কমিউনিকেশন, এই তিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার মতে আসল কারণ কোনটা? কমেন্ট করে জানান। আর এমন বাস্তবধর্মী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দ্য ইমাম স্কোপ।